নিষিদ্ধ সংগঠনের গোপন কার্যক্রম, প্রশিক্ষণ এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের ২ মামলায় সাবেক মেজর মোহাম্মদ সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত রিমান্ডের এই আদেশ দেন। ভাটারা থানার মামলায় সাবেক মেজর মোহাম্মদ সাদিকুল হক এবং গুলশান থানার মামলায় তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন সভা, প্রশিক্ষণ আয়োজন, অর্থ যোগান এবং সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাদের আবেদনে উল্লেখ করা হয়, এসব কার্যক্রমে মেজর সাদিক প্রধান প্রশিক্ষক ও সমন্বয়কের ভূমিকায় ছিলেন। আদালতে শুনানিকালে আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের স্বার্থে রিমান্ড প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষ।